এই যে আমাদের মুরব্বা বানানো হচ্ছে। এই যে কামের বেড়িরা সেখানে সব বসেছে। হ্যালো, এই যে বড় কামের বেড়ি। ভাই যে আমরা আম খাচ্ছি, এখন সে আম খাচ্ছে। এই যে আমার মা বেরিয়েছে, এরা আমগুলা ছিললো, এখন এগুলাকে কেঁচা হবে, মুরব্বা বানানো হবে। ওরে ভালোবাসা, কি ভালোবাসা, দুই জালের দেন না। ছোট ভাই আমের মুরব্বা খাইবো মনে করেন, এই জন্য এই যে আমরা আম কি করতেছি, কাটা চামিচ দিয়ে আর কি কেচতেছি, এরপরে মুরব্বা বানাবো। আপনাদের দাওয়াত রইল, কে কে খাবেন আমের মুরব্বা? আমের মুরব্বা আমাদের বাসায় চলে আসেন। যত ভালো করে কেচবেন তত ভালোভাবে মিষ্টি ভিতরে ঢুকবে, মানে এই কেঁচাটার উপরে হচ্ছে গিয়ে মুরব্বাটা ভালো হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ছোট ভাই আমগুলো দেখে আনতে পারে নাই। আমগুলো হচ্ছে কি একটু পড়ে গেছে, কি বলে এটাকে, আবাত্তি আর কি, এখনো বাড়াটাও তো শক্ত হয়নি আর নরম পড়ে গেছে আমগুলো। তারপর চেষ্টা করে দেখি মুরব্বা হয় কিনা, তো খাইতে চাইলো এই জন্য। চতুর্পাশে ভালো করে করতে হয়, খেঁচতে হয়। এই যে আমগুলা কেচার পরে হালকা কুসুম গরম পানিতে লবণ দিয়ে আমরা ভিজায় রাখছিলাম, এখন এগুলারে চিপড়া চিপড়া উঠাচ্ছি, এরপরে শিরা দিয়ে মোরব্বা বানাবো। মোরব্বা আসলে মোরব্বার ক্ষেত্রে হচ্ছে কি আপনার কেঁচাটাই কষ্ট বেশি, তারপর আর কি এর কষ্ট নাই। অনেক নরম, আটি শক্ত হয় না, আটি শক্ত হইলে ওই আমের মোরব্বাটা আরো বেশি ভালো হয়। এভাবে করে এই যে চিপে চিপে এখানে এভাবে রাখতেছে, এরপরে এই যে আর চিনির মধ্যে দিয়ে এই করব। এই যে চুলায় পাতিল বসাই দিচ্ছে, এখন আমি চিনি দিয়ে দিব। মোরব্বার ক্ষেত্রে কোনো পানি দিতে হয় না, পানি দিলে কি হয়ে যায় আর কি, কি বলে এটাকে, মোরব্বা গইলা যায়। এই আমগুলো এখন আমি দিয়ে দিব, চিনিও গড়বে। দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ, অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমি দিই, আমার কাছে ভালো লাগে। এই যে চিনি গলা শুরু হয়ে গেছে, এই যে আমি দিয়ে দিব 2-3টা এলাচ, 2-3টা দারচিনি টুকরা, এটাতে আর কি মোরব্বার ফ্লেভারটা ভালো আসে। একটু আলতো হাতে নাড়বো, কারণ আমাদের আমগুলা একটু নরম, এই জন্য। স্মেল আইতাছে একটা, আস্তে আস্তে কালো হইতাছে। আর এই যে টকবগে জাল উঠতেছে মোরব্বার। আমি চিন্তা করতেছি আসলে মোরব্বা গুলো গলে না গেলে আসলে খুশি মোহনে নেই, কারণ অনেক কষ্ট করে কেটছি এগুলাকে। আমার ছোট ভাই আসলে খাইতে চাইতেছিল, এই জন্য বানাইতেছি। আর লার্কি চুলাতে আসলে আমাদের বাসায় গ্যাস নাই, আমাদের বাসায় হচ্ছে গিয়া আপনার সিলিন্ডার রান্না করা লাগে, আবার মনে করেন ইলেকট্রিক চুলায় রান্না করা লাগে। তো আমাদের বড় সড়ো রান্না হলে আমরা লার্কি চুলাতে আসি রান্না করতে। আর এই চুলাটা হচ্ছে আমাদের ভাড়াটিয়ার, ওনাদের চুলা। তো এখানে আমার আসে এখানে বসে রান্না করতে, এই জন্য এই যে এখানে বসে বসে আমি মুরব্বা গুলা বানাচ্ছি।
এখন আমি দিয়ে দিব ভিনেগার, আর কি সিরকা যেটাকে বলে সেটা। সিরকাটা দিলে আচারটা আর কি একটু ভালো থাকে অনেক দিন। তো আমার চুলার জালটা এখন আমি বন্ধ করে দিব। এভাবে আমি সারা রাত রেখে দিব, পরে কালকে আবার একটু যে হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার মুরব্বা। এখন এটা ঠান্ডা হলে ঢেকে রেখে দিব, কালকে আবার করবো আর কি, গরম করবে তাহলে হয়ে যাবে।